যাবে তাহলে? মনসা পূজায়। আর এই যে বক্সের সামনে কিন্তু স্পেশালি ভাবে ফিটিং হয়েছে স্টেজ লাইট। দেখুন এটা কিন্তু রয়েছে মা গঙ্গা ইলেকট্রিক স্টেজ লাইট, যে অসাধারণ ভাবে কিন্তু সাজানো হয়েছে পূজা মণ্ডপটি। সো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি দামোদরপুরে, আর এটা কিন্তু রয়েছে কুলপির পার্শ্ববর্তী একটি এলাকা। আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে দ্রৌপদী সাউন্ড প্রো জুমাই নস্কর থেকে। তো এই স্থানে দ্রৌপদী সাউন্ড প্রো কেমন রূপে বাজায় এবং এই স্থানের পূজা মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা দেখুন চলে এলাম কিন্তু কুলপি দামোদরপুরের রক্ষাকালী পূজা, আর এই রক্ষাকালী পূজাকে কিন্তু কেন্দ্র করে চলে এসেছে এই স্থানে দ্রৌপদী সাউন্ড জুমাই নস্কর থেকে। তো দেখুন একদম কিন্তু এই যে গ্রামে প্রবেশ করার মুখে এখানে রয়েছে পূজা মণ্ডপটি, আর যেই স্থানে কিন্তু মায়ের পূজা হবে। তো অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে পূজা মণ্ডপটি। তো এক নজরে দেখুন জাস্ট কিন্তু খুবই সুন্দরভাবে সজ্জিত মায়ের মণ্ডপ। আর তাছাড়া এই মণ্ডপের কিন্তু ব্যাক সাইডে রাখা রয়েছে বক্সটি, মানে দ্রৌপদী সাউন্ড প্রোয়ের বক্সটি। তো অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি এই স্থানে কেমন রূপে চলে এসেছে দ্রৌপদী সাউন্ড। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটি ক্লাব রয়েছে, আর ক্লাবের কিন্তু এই স্থানে রাখা রয়েছে মেশিনগুলি, মানে যেই মেশিন দ্বারা অপারেট করা হচ্ছে। এখানে এলএ মনিটর বক্স রয়েছে, তাছাড়া মাইক রয়েছে। সো সেই মাইককে অপারেট করার জন্য এই স্থানে রয়েছে দুখানা চেঞ্জারের 501, তাছাড়া একখানা রয়েছে আউজের 5000। তো এগুলি দিয়ে কিন্তু এই স্থানের যে এলএ মনিটর এবং পাড়ার মাইককে অপারেট করা হচ্ছে। এবং এখানে রয়েছে 6 চ্যানেলের একটা মিক্সার, তাছাড়া মিউজিক চেঞ্জার মেশিন রয়েছে এবং একখানা রয়েছে স্টেবিলাইজার। আর সেই যে দূরে মাঠ রয়েছে, তো সেই মাঠের মধ্যেই কিন্তু রাখা রয়েছে জুমাই নস্করের সেই বাদশা দ্রৌপদী সাউন্ড প্রো। তো অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করুন। দেখুন সেই দূরেই কিন্তু রয়েছে দ্রৌপদী সাউন্ডের বক্সটি, আর এখানে কিন্তু দ্রৌপদী সাউন্ডের 8খানা বক্স রয়েছে, মানে 4টে রয়েছে ডাইনামিক মিড এবং 4টে রয়েছে পরের পপ বেস। তাছাড়া এই যে বক্সের কিন্তু ঠিক পাশে এখানে একটি ছোট তামুখানার ঘর রয়েছে। তো এই ঘরের মধ্যেই কিন্তু রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ারগুলি। তো দেখাবো 8 পিস বক্সকে কন্ট্রোল করার জন্য এই যে দ্রৌপদী সাউন্ড কি কি মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে, তো সেগুলি কিন্তু এই স্থানে রাখা রয়েছে। তো দেখুন র্যাক বাজানোর মেশিন থেকে শুরু করি, অবশ্যই এই স্থানে রয়েছে র্যাক বাজানোর ক্ষেত্রে এটিআই প্রো এর 1201 একখানা, তাছাড়া আরও একটা কিন্তু এটিআই প্রো এর 1201 রয়েছে। মোট দুখানা কিন্তু এটিআই প্রো এর 1201 এবং একখানা রয়েছে স্টেজের 701 এবং আরেকটা রয়েছে স্টেজের 1000 এবং তলায় রয়েছে একখানা স্টেবিলাইজার। এবং টপগুলিকে পরিচালনা করার জন্য এই স্থানে কিন্তু রয়েছে পরপর CA20, এখানে রয়েছে মোট 4খানা CA20 অবশ্য। আর এখানে রয়েছে এটিআই প্রো এর 1201, আরও কিন্তু দুখানা রয়েছে, মানে মোট কিন্তু এই যে 4খানা দিয়ে র্যাককে পরিচালনা করা হচ্ছে। তাছাড়া স্টেজের মেশিন তো রয়েছেই, আর এখানে রয়েছে দেখুন পরপর 4খানা স্টেবিলাইজার এবং এখানে একখানা, মানে মোট 5খানা স্টেবিলাইজার। এখানে রয়েছে আউটার 250 একখানা এবং এই স্থানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের স্পেশাল লট পেড এবং প্রেসার বোর্ড। তাছাড়া দেখুন এখানে কিন্তু একটি কার্ড রয়েছে, আর দেখুন এখানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের বেসকে পরিচালনা করার জন্য মেশিন। তো বন্ধুরা এটা কিন্তু রয়েছে সাউন্ড চার্জারের সেই স্পেশাল মেশিন, একদম পুরো খতরনাক মেশিন, মেগা 2500 দুখানা রাখা রয়েছে। তাছাড়া সাউন্ড চার্জারের CA20 একটা দুখানা রাখা রয়েছে, মানে এই যে 4খানা মেশিন দিয়ে কিন্তু বেসকে পরিচালনা করছে এবং সেই দূরে কিন্তু 4খানা মেশিন দ্বারা টপকে পরিচালনা করা হচ্ছে। আর দেখুন বন্ধুরা এখানে রয়েছে এটিআই প্রো এর 3K এর একটা মেশিন, তাছাড়া এটিআই প্রো এর ATI 50+ রয়েছে একখানা, আর এখানে রয়েছে বক্সটি। সেই দূরেই কিন্তু রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ারসগুলি এবং দেখতে পাচ্ছেন এই স্থানে রয়েছে দ্রৌপদী সাউন্ড প্রো এর বক্সটি। আর এখানে কিন্তু 8খানা বক্স রয়েছে। তো দেখুন 4টে রয়েছে ফোরের পপ বেস, তো সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে দ্রৌপদী সাউন্ড প্রো, আর এটা কিন্তু চলে আসছে জুমাই নস্কর থেকে। তাছাড়া ওপরে রয়েছে টপগুলি ডাইনামিক টপ রয়েছে, তো সুন্দরভাবে কিন্তু শ্রীকৃষ্ণের লোগো রয়েছে একখানা, আর তাছাড়া লেখা রয়েছে দ্রৌপদী সাউন্ড প্রো। আর দেখুন অসাধারণ রূপে কিন্তু 8 পিসের সাথে পুরোপুরি চলে এসেছে সেটআপটি। আর তাছাড়া চারপাশ দিয়ে সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে সেটআপটি। আর এই যে বক্সের সামনেই কিন্তু স্পেশালি ভাবে ফিটিং হয়েছে স্টেজ লাইট। তো
তবে এটা কোন স্টেজ লাইট রয়েছে জেনে বলার অবশ্যই চেষ্টা করছি। তো এখান থেকে কিন্তু অপারেট করা হচ্ছে এই সমস্ত স্টেজ লাইটগুলিকে। তো বিভিন্ন রকমের সার্ভি থেকে শুরু করে স্পার্ক লাইট এবং মিনার বল রয়েছে। তো দেখুন এটা কিন্তু রয়েছে মা গঙ্গা ইলেকট্রিক স্টেজ লাইট, যেটা কিনা চলে আসছে পাথরবেড়িয়া থেকে। তো এখানে অবশ্য নাম্বার লেখা রয়েছে দুখানা। তো অবশ্যই বন্ধুরা যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে এই সমস্ত লাইটিংগুলিকে ভাড়া করার জন্য। আর এখানে রয়েছে অপারেটর দাদা ভাইরা যারা কিন্তু অপারেট করছে সেটআপটিকে। তো এই মেশিন দ্বারাই কিন্তু অপারেট করা হচ্ছে। তো দাদা কবে আসা হয়েছে এই স্থানে? আজকে আসা হয়েছে। আর এর আগে কোথায় গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, তো সেখানে কোন সেটআপের সঙ্গে ছিল? এমআর এর সঙ্গে ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই স্থানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, তাই তো? কজন স্টাফ বা অপারেটর মিলে আসা হয়েছে? 5 জন মিলে আসা হয়েছে, তাই তো? মানে 5 জনেই পুরোপুরি কাজ চলে যাচ্ছে। আচ্ছা, কখন ফিটিংস করা হয়েছে স্টেজ লাইট? 6টা। আচ্ছা আচ্ছা, আর তাহলে কবে, মানে আজকে কি রাত্রেবেলা শেষ নাকি স্টেজ লাইট? আজকেই শেষ, তাই তো? এরপরে কোথায় যাওয়া হবে? সামনেই রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো তার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো। আর দাদার নামটা বলে দাও। আমার নাম রণজিৎ। একটু পেয়ে গেলাম দ্রৌপদী সাউন্ডের একজন বিখ্যাত অপারেটর দাদা ভাই, অর্থাৎ পাঞ্জাবি দা। কবে আসা হয়েছে এই স্থানে? কালকে আসা হয়েছে। আর এই স্থানে এসে কেমন লাগছে তাহলে? আচ্ছা, কজন স্টাফ বা অপারেটর এসেছে এখানে? 3 জন রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আর তাহলে দাদা ভাই এর আগে কোথায় ভাড়া ছিল? আচ্ছা আচ্ছা, এরপরে কোথায় ভাড়া রয়েছে জানা নেই, তাই তো? মালিক বাবুর থেকে মানে জানা হবে, তারপরেই ফিল্ডে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাদা ভাই তো দ্রৌপদী সাউন্ডের যে এখানে 8 পিস বক্স তো রয়েছে, তো এরপরে ফিল্ডে ক পিস বক্স যাবে সেটা কি জানো? 8 পিস করেই যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে আর দ্রৌপদী সাউন্ডের কি নতুন কোনো কি আপডেট রয়েছে? কবে আপডেট পাওয়া যাবে তাহলে? মনসা পূজা আপডেট পাওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই স্থানে যে পরিচালনা করছেন ডাইনামিক মিট তাছাড়া পপ বেস, তো সেক্ষেত্রে কেমন লাগছে? ভালো লাগছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এর আগে তো প্লাস বেস এবং প্লাস মিট ছিল, তো সেক্ষেত্রে ডাইনামিক মিট এবং পপ বেসকে পরিচালনা করে সেক্ষেত্রে কেমন কি অভিজ্ঞতা হচ্ছে? যুগের তালে তাল মেলাতে হচ্ছে, যেমন জিনিস তার তেমন পরিচালনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দাদা তাহলে এখন যে সুদীপদাকে তো মিস করি, সুদীপদা অনেকদিন ফিল্ডে আসেনি না? না, সুদীপও একটা ভালো কাজ করছে। আচ্ছা আচ্ছা, মানে এখন ফিল্ডে আসতে পারছেন না সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তো তার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো। তো আবার দেখা হবে। DJ MX Remix. Contai Se.